আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? না দেখলে আমরা কোনোদিনই বুঝতে পারতাম না। সব কিছু, প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ছোটোবেলায় এই পিঠাটা এত পরিমাণে খেতাম, মানে বাসায় আমার মা বানিয়ে রাখতই যে আমরা খাবো এর জন্য, আর আমাদের কাছেও খুব প্রিয় ছিল। অনেক বছরই হয়ে গেছে এভাবে শুকনো বানিয়ে খাওয়া হয় না। দুধ দিয়ে ভিজিয়ে খাওয়া হয় প্রায় সময়ই, মাঝে মধ্যেই খাওয়া হয়, কিন্তু শুকনোভাবে এভাবে বানিয়ে রেখে খাওয়া হয় না। এই তো প্রথমে আটাটা সিদ্ধ করে নিতে হবে চিনি দিয়ে। এখানে একটু এলাচের গুঁড়িও দিয়েছিলাম, এলাচের ফলগুলো গুঁড়ো করে দিয়ে দিয়েছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। আর এই যে আটাটা কাই করেছি, এর ভিতরে ডিম দিয়েছি, বিস্কিট দিয়েছি, এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। যত ভালো করে মাখবেন আপনার পিঠাগুলো দেখতে খুব সুন্দর হবে। এই তো বিভিন্ন ধরনের পিঠার শেপ দিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। আগের যুগে কত ডিজাইন, একটা এক ডিজাইন যদি কোথাও দেখা হতো তাহলে এসে তাড়াতাড়ি বাসায় বসে বানানো হতো বা বানানোটা শিখতাম যে কিভাবে বানালো বা কি করলো। আর এখন ইউটিউবের যুগে সব কিছু ইউটিউবে দেখা যায় কিভাবে কি বানানো যায়। এই যে আমি একটা সুন্দর এখন ডিজাইন করছি, এটা কিন্তু আমার নিজের বুদ্ধিতে করেছি, যেভাবে দিলেও তো খুব সুন্দর হয়। এই তো এরপরে হালকা আঁচে পিঠাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম নিভু নিভু ঝালে যদি ভাজেন তাহলে খেতে খুবই মচমচে হবে, আর বেশি করে জাল দিয়ে ভাজলে আর খেতে অতটা মচমচে হয় না। এমনিতেই এই পিঠাটা অনেক শক্ত হয়ে যায়, যত আস্তে আস্তে ভেজে একদম ক্রিস্পি হয়, খেতেও অনেক মজা লাগে চিবিয়ে খেতে। এই তো পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম, আর একটু রান্নাবান্নাও তো করা লাগবে। এর জন্য আমরা এই মাছগুলো পেয়েছিলাম আমাদের জালে, আমাদের পুষ্করিণীতে জাল ফেলা হয়েছিল, তো ওইখানে এই মাছগুলো পাইছি। এই মাছগুলো আমার কাছে খেতে অনেক ভালো লাগে। এই তো মাছগুলো রান্না করার জন্য খুব ভালোভাবে ভেজে নিব। প্রথমে যে কথাটা বললাম, অনেক জিনিসই আছে আমরা দেখতে পাই না। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? বিভিন্ন জিনিস এক একটা এক এক রকমের সুন্দর। আর এই যে রান্না করার জন্য গিয়েছিলাম লাল শাক তুলতে, লাল শাকগুলো একদম ফ্রেশ ছিল, দেখেছেন কত সুন্দর তরতাজা। এই সময় কিন্তু এই লাল শাকটা এত পরিমাণে টেস্ট যা বলার বাহিরে। এই তো রান্না করার জন্য চলে আসলাম, শাকগুলো রান্না করব। এর জন্য প্রথমে সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিয়েছি, এরপর সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এখন শাকটা তেলে দিব। আমরা বলি ফোড়ন দেই, কিন্তু এখানে আমি রসুন কুচি দেই নাই, শুধু পেঁয়াজ কুচি দিয়েছি। আর কতগুলা শাক দিয়েছিলাম দেখেছেন এখন কতটুকু শাক হয়ে গিয়েছে। শাক আর বেটা মানুষের ভালোবাসা একরকম, প্রথমে অনেক বেশি দেখায় কিন্তু পরবর্তীতে একদম এভাবেই কমে যায়। শাকগুলো প্রথমে অনেক বেশি থাকে আর পরে কমে যায়, এরকমই। আর এই যে পিচ্চি মেহমান, তাকে নিয়ে আসা হয়েছে আমাদের বাসায়। রায়ান তো চোখের পলকই ফেলে না যে সে কোথায় গেল কি করলো। আর মাশাল্লাহ কত সুন্দর আমাদের এই বিড়ালটা, ওর নাম রেখেছি মিনি। নামটা কেমন হয়েছে আপনারা জানাবেন।